আপনি আমার অন্তর্যামী। ও মেরে মাওলা, বলেন আমার আপনার অন্তরের খবর রাখে কে? আওয়াজ দিয়া বলেন কি? আমার বন্ধুগণ, গোপনে করি ওপেনে করি, দিনে করি রাত্রে করি, আধারে করি আলোতে করি, আমার বন্ধুগণ সব কিছুর খবর রাখেন তিনি কে? তিনি রাগিব, তিনি করিম, তিনি রহমান, যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন, যার সাথে মোর বান্দায়াসের। ওরে তিনি রাগিব, তিনি করিম। বলেন, ওরে তিনি রাহিব, তিনি করিম, তিনি রহমান, যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন, যার সাথে মোর। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি কলেমার কত দ্বিগুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যেটা মাদ্রাসার মাহফিল। পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সবচাইতে শ্রেষ্ঠ জীব হইল মানুষ। বলেন, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জীব কারা? আবার বলেন, সবাই কথা বলেন, বলেন কে? মানুষ। একটু গুরুত্ব সহকারে মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। পৃথিবীর সবচাইতে যত জীবজন্তু আছে, সবচাইতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমার আপনার নবী পর্যন্ত, এই মানুষদের মধ্যে যারা নবী ছিলেন, এই নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মানুষ হিসাবেও শ্রেষ্ঠ মানুষ, নবী হিসাবেও শ্রেষ্ঠ নবী। যিনি ছিলেন নবীদের নবী, যিনি ছিলেন রাষ্ট্রপতি, যিনি ছিলেন দলপতি, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি মালিক হইছেন আল্লাহর দয়ায় হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। সেই নবী শ্রেষ্ঠ নবী, এবং ওই নবীর উপরে আল্লাহ জাল্লা শানুহু আমার আপনার চলার জন্য একটা গাইড বুক, আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আপনার ওই নবীর উপরে মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, যার পূর্ণতা এসেছে 23 বছরে। কথা বলেন, কত বছরে? 23 বছরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এটা সম্পূর্ণ নাজিলের বয়স লাগছে কত বছর? 23 বছর। তো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর পৃথিবীতে যত কিতাব আছে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক এজেন্ডাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, উপনিষদ, অল্লোপনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ,
ভারত, মহাভারত যা আছে সবচাইতে বড় দামি কিতাবের নাম হলো কোরআন। বলেন কিতাবের নাম কি? বলেন কোরআনুল কারীম। বলেন কোরআনুল কারীম। এই কোরআন শ্রেষ্ঠ কিতাব এবং এই কোরআনের জ্ঞান যারা অর্জন করবে তারাও সবচেয়ে উত্তম। নবী বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম অর্জন করে, শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো একটু বিচক্ষণতার পরিচয় পেলেই আমরা উপাধি দিয়ে দিই, লোকটা বড় বুদ্ধিমান, লোকটা বড় বুদ্ধিজীবী। কিন্তু আল্লাহ রসুল বলছেন যাকে তাকে জ্ঞানী বইল না, যাকে তাকে উত্তম বইলা উপাধি দিও না। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করছে এবং কোরআনের জ্ঞান অর্জন করায় অন্যজনকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর আপনাদের মনে আছে বিগত জীবনে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে কোরআন শিক্ষা থেকে ছেলে মেয়ে যেন দূরে থাকে, এই জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছিল সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর। কথা বলেন, আস্তে কথা বলতেছেন, এখনো কি ভয় পান? এটা ওলি আল্লাহর নামকরণে মাদ্রাসা, ওলি আল্লাহরা এখানে পা রাখেন। আর এই মীর হাফেজ মীর মোবারক হোসেন সাহেব নিঃসন্দেহে আল্লাহর নবীজির আশেক, সন্দেহ নাই। এই আশেকে আউলিয়া, আশেকে রসুলের দরবারে এসে দুনিয়ার কোনো আমলা কামলাকে ভয় করে যদি দ্বীনের কথা আসতে বলে, তাহলে ওলিদের সাথে একটা বেয়াদবি করা হবে। কথা বলেন ঠিক কিনা? দেশটা ওলি আল্লাহর দেশ, দেশটা ওলামায়ে কেরামের দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, দেশটা মাদ্রাসা মসজিদ ওয়ালাদের দেশ। এই দেশে কথা হবে কোরআন হাদিসে। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি বলে না ওয়াজ একটু বাচ্চা টেচ্চা করবেন, এইভাবে ওয়াজ করবেন না, তাদেরকে বলতে হবে দেশটা তোমাদের একার না, দেশটা মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের দেশে মুসলিম হিসাবে কথা বলতে গেলে কারো পারমিশন লাগে না। আর যারা আস্তে কথা বলবে মনে করবেন যে 13-14 বছর আলাদা গ্রুপে আসিল তো ওহনো শৈলের তেনে ফিসলা কাটছে না, ডরাইতেছে। হ্যাঁ, কথা হবে কি হবে না? বলেন। হকের পক্ষে কথা বলতে যে যদি আবারও মামলা হয়, হামলা আসে, অনাকাঙ্ক্ষিত ঝামেলা আসে, তাহলে দুনিয়াদার কামলাদেরকে জানায় দিতে চাই আমরা মুসলিম উম্মতের আলেম ওলামাগণদের কথা শুনে ইসলামের পক্ষে ছিলাম, আছি, থাকব। থাকতে যে সকল প্রকার হামলা মামলা মাথা পেতে নেব, এমনকি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে কোরআনের গায়ে কাউকে কলঙ্কিত লাগাইতে দেব না। আমরা সবাই কোরআনের ব্যাপারে এক এবং ন্যায়, নবীর ব্যাপারে এক এবং ন্যায়। নবী আমার আপনার বিশ্ব নবী, নবী আমার আপনার বিশ্ব নেতা, কোনো সন্দেহ। তাহলে একটু কারা কারা এটা মানেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার যারা দাঁড়ায় আছেন আমার ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, আপনারাও বলেন তো আল্লাহু আকবার। এবার ডাইন বাম সামন পিছন সবাই মিলে জিলে তাকবীর দিবেন। নবী বিরোধীদের যেন অন্তর কাঁপা ওঠে যে না, কাম হইতো না। আর সোনারগাঁ থানা এটা তো বাংলাদেশের প্রবীণ হাদিস চর্চার থানা। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশের সাবেক রাজধানী বলা হয় সোনারগাঁ, ঠিক কিনা? তো এই অঞ্চলে কথা বলা হবে সোনার উপর চাইতে দামি। কেউ বাধা দিতে আইলে সোনারগাঁর ভাষায় কয় স্বেচ্ছালাম, কথা কয় না, কি কইরালাম, স্বেচ্ছালাম। কোরআনের কথা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেখেন কেডে ওহনো হাত খুলে না, জবান খুলে না। একটু সবাই হাত তোলেন তো বাবা, সবাই হাত তোলেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। আর এবার একটু ঘুম বাঙালের লাগে, একটু ডাইন বাম নাড়া ছড়া দেন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান। তাইলে সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আর সবচাইতে জ্ঞানী মানুষ হলো যারা কোরআনের জ্ঞান অর্জন করে, ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, তারাই জমিনের উপরে আসমানের নিচে কিয়ামত পর্যন্ত সঠিক বুদ্ধিমান, এবং তারা হেদায়েত প্রাপ্ত লোক। এটা কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা কোরআন ভাল লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? তো বাড়ে, এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক না? কোরআনে কোনো ভুল আছে? দালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন, দালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না, দালিকাল কিতাবু লা রাইবা ফি। এ কথা কার? বলেন কার? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক না? এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলে না, বলে না, কোরআনের খাদেমরা বলেন না, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। দেখেন তো কেডা কয় না, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, ঠিক না? যারা এতদিন কইছে কোরআন খালি হেফাজত ইসলামের, কোরআন খালি জামাত ইসলামের, কোরআন আমাগো লাইগা না, ওই সূরা গোজানা দেন। যদি মুসলমান হয়ে থাকো তাহলে পৃথিবীর সব মুসলিম উম্মাহ, বিশ্ব মানবতার জন্য কোরআন, কথা বলেন ঠিক না?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা, একটু গর্জন দিয়া কর না, ডরান কি লেগে, একটু গর্জন দিয়া কর। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা। যারা দেখবেন রাষ্ট্রের কথা আস্তে আস্তে কয়, মনে করবেন পৃথিবীতে চ্যাটার্জির দালাল, মুখার্জির দালাল, হরিদাস পালের দালাল, শাহজালালের অনুসারী হইতে পারে নাই। কথা কন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা, মাশাআল্লাহ, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ওই সাইডেতে আওয়াজটা কমাই, ফিরে যাও খুঁজে নাও। এবার আপনারা চুপ থাকেন, আপনারা ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা বলবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ আগামীতে সময় হইলে যদি ভোট দেওয়ার সময় আসে, একজন মুসলমান হিসাবে মার্কা যদি দাড়ি পাল্লা হয় 80, মার্কা যদি রিক্সা হয় 80, মার্কা যদি হাত পাকা হয় 80, মার্কা যদি বট গাছ হয় 80। এক কথায় মুসলমান হিসাবে ইসলামের পক্ষে 80। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে, নবীকে যারা শেষ নবী মানে না, কি কি কাফের, কাফের। নবীকে যারা শেষ নবী মানে না তারা কি? কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা? নবীর পরে নবী নাই, আস্তে আস্তে কয়, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, এটা আস্তে আস্তে কইতেছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ কি ডরাইতো না? যারা কোরআন বিরোধী, যারা নবী বিরোধী, যারা হক্কানি ওলি আল্লাহ বিরোধী, তারা কইব না রে আসলে বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলে? কোরআন সব চাইতে দামি কোরআন কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আর একবার ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যত কিতাব আছে সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ পাকের নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেই দিলেন, উম্মতে মুহাম্মাদীদের কল্যাণার্থে জানাইলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম অর্জন করেছে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে বিশুদ্ধ কোরআন সুন্নাহর গল্প বলে আমার বন্ধুগণ আমি ইতিটেনে ফিনিশিং দিয়ে মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। এই জন্য বাজান সময় কাজে লাগাইবে। কোরআনুল কারীম সবচাইতে দামি কোরআন। কেমন? কোন মানুষ যদি এই কোরআনের পক্ষে আগায় আসে, কোন মানুষ যদি আমার আল্লাহর কালামের ডাকে সাড়া দেয়, আমার বন্ধুগণ ওই মানুষটা যে মানুষ হোক না কেন, রব ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ পাক তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, কোরআন হলো সবচাইতে দামি কোরআন। এই কোরআনের জ্ঞান হলো সবচাইতে দামি জ্ঞান। এই কোরআন শিক্ষা যারা করবে, কোরআন যারা শিক্ষা দিবে, তারা হলো উত্তম মানুষ। বাজানরি, কোরআনুল কারীমের ইলম অর্জন যারা করে তাদেরকে আলেম বলা হয়। এ বন্ধু, নবী আর রাহমাতুল জাহানের নবী, আমার আপনার বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার বন্ধুগণ আমার আপনার জন্য রহমত, রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ নিজে বলেছেন রহমাতুল লিল আলামিন নবী। কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ভালো লাগে না খারাপ লাগে? বন্ধ করে রাখেন, বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আপনাকে আশিক রাসূল বানায় দিবে ইনশাআল্লাহ। যদি নবীর খাঁটি প্রেমিক হইতে পারে, স্বপ্নের মাধ্যমে নবীজিরে দেখতে পারবেন। আর নবীজিরে দেখলেই জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নারায়ে তাকবীর। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মাইকলা ভাই, মাইকের সাউন্ড আর একটু বাড়ান। আমি আপনার কানে কানে কইলাম, কথাটা বুঝেন নাই। রিভার্ব বাড়ান, পাতলা করেন সাউন্ড। শ্বাস টানে কেন? একটু আওয়াজ দিয়া। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ আজর লা ইলাহা আরজুর লা ইলাহা জবান খোলেন লা ইলাহা ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনা যেতে মন চায় বদরে মদিনা কেউ জবান বন্ধ রাখবেন না ওলি আল্লাহ হওয়ার জন্য নবী প্রেমিক হওয়ার জন্য বলেন বদরে মদিনা আমরা কেমনে যাব সবাই বদরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া করো আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা জোরে লা ইলাহা ভাইজান রিক্সা চলে না চালো সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক না রিক্সা চলে না চালো সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া মুমিন চলে না ইমান সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চমৎকার লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভাইজানি কালিমার পড়ব মালা কাজে লাগবে মরণ বেলা ঠিক না এই কালিমার পড়ব মালা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার প্রেম থাকিলে এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব নবী হলো শ্রেষ্ঠ নবী আর মানুষ হিসাবে আমরা হইলাম শ্রেষ্ঠ জীব ওরে বন্ধু এবার আমি আপনি যে ধর্ম মানি এই ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম আমার বন্ধুগণ এই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বানাইছেন কে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন উম্মতে মুহাম্মাদিগণ तमाम পৃথিবীর মানুষদের বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি একটু কথাগুলি দিলের কান লাগায় শুনবেন বাবা হাফেজ মীর মুবারক হোসেন দামাত বরকতুল আলিয়া আমার হাতে ধরে বলেছেন বাবা তুমি বয়ান শুরু করবা কোরআনুল কারীমের শিক্ষা ছেলে মেয়েকে দিলে আলেম বানাইলে হাফেজ বানাইলে তাদের কি লাভ হয়ে যায় এজন্য বাজান বড়দের নির্দেশ মেনে কথাগুলি আমি বলছি অন্তরাত্মার কান দিয়ে শুনবেন
জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা আমার বন্ধুরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে কার জন্য জানি জমলার বাস রেডি হয়ে গেল কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে আসলেই সত্য কথা দুনিয়া কিন্তু থাকার জায়গা না কথা বলেন ঠিক না বেঠি আরে বন্ধু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতে মুহাম্মদীরা জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা কথা বুঝে থাকলে বলেন তো বাবারা ভাইরা আমার বন্ধুগণ উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আবার বলেন কয়টা আবার বলেন না কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা আরে বন্ধু আলেমদের ছাত্র হইলে নিজের ছেলে মেয়েকে আলেমদের ছাত্র বানাইলে দেখেন বাবা হিসেবে কেমন ধন্য মা হিসেবে কেমন ধন্য এরে বন্ধু এরে বাবাজিরা আমি বলছি না জালেম ছেলেদেরকে শুধু আলেমই বানান ছেলেদেরকে যদি ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই প্রফেসর বানান বাধা নাই ডক্টর বানান বাধা নাই চ্যান্সেলর বানান বাধা নাই আমার বন্ধুগণ তবে অনুরোধ একটাই মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ মুসলমানের ছেলে মেয়ে কখনো সাইকেলের বেল বাজে কিরিং কিরিং হাঁসটাকে প্যাক প্যাক ব্যাংটাকে ঘ্যাঙর ঘ্যাঙর আমার বন্ধুগণ এইটা মুসলমানদের ছেলে মেয়ে শিখতে পারে না হাট্টিমা টিম টিম মুসলমানদের ছেলে মেয়েরা শিখতে পারে না মুসলমানদের ছেলে মেয়েরা শিখবে আলিফ লাম মিম কথা বলেন ঠিক না মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম সুবহানাল্লাহ কোন মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম দেখেন তো কেডাই কয় না আরে আলিফ লাম মিম কইলেও তো সওয়াব ঠিক না মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখবো এবার আর এতগুলো মানুষের আওয়াজ মুজাহিদের মতন আওয়াজ দিতে হবে জানা দিতে হবে বক্কর চক্কর যতই করো আর খাওয়া নাই আর ইসলাম বিরোধীদের আস্তানা হবে না বাংলাদেশে মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম বলেন মাগো আমি পড়ব না এরা টিম মাদ্রাসাতে শিখবো এবার মাশাআল্লাহ মাদ্রাসাতে শিখবো এবার মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা ঠিক না মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগো আমি পড়ব এবার জি মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো এবার বলেন মাদ্রাসাতে শিখবো এবার ইন্নাহু লাকুরআনুন কারীম যারা জানেন আয়াতটা বলেন না ইন্নাহু লাকুরআনুন ভালো লাগতেছে না হ্যাঁ তবে মাফ কইরা দিবেন আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি সময় দিতে পারতাম না আমি এখানে সময় নিয়েছিলাম 10টা পর্যন্ত পরে বড় হুজুরে লাঠি বাড়ির বয়ে আমি শুয়াছিলাম কিচ্ছু কই নাই খুব কষ্ট করে ছুটি পাইছি কথা বুঝে যাই হোক আল্লাহ তার হায়াত বাড়ায় দুক মুরব্বীদের নির্দেশ মানার মধ্যে বরকত আছে না নাই বলেন আছে না নাই
আমাদের মধ্যে এখন আর দূরত্ব তৈরি করার দিন নাই। আমরা এখন এক হতে চাই। এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি, খোদার কসম, কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন বাংলাদেশের ইসলামী দল কর্মীদের উপরে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ডরাইছে। হ্যাঁ, তাহলে আয়াতটা আবার বলেন, ইন্নাহু লাকুরআন। বাবা এই বাচ্চাটারে বসাও। ও বাবা বল, ইন্নাহু লাকুরআন। সবাই ইন্নাহু লাকুরআন কারীম। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আরে বন্ধুরি, 2 নাম্বারটার ব্যাখ্যা শুধু আমি একটু আপনাদের দিয়ে যাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের ঘটনা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার ভাইরা, এই কবরের দিকে তাকাইয়া পয়গম্বর বুঝতে পারলেন কবরের হালত ভালো না, কবরওয়ালা জিন্দেগিটা ভালো হচ্ছে না। কবরের ভিতর থেকে কেমন জানি দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে, কবরের ভিতরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। আমার বাইরে কাউকে কিচ্ছু না বলে পয়গম্বর নিজের কর্মের দিকে নিজেই চলে গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তা দিয়ে রিটার্নে আসতেছিলেন। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আমি আযাব দেখলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব। আবার পয়গম্বর ওই কবরের দিকে যখন নজর দিলেন, পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখতেছেন একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর পয়গম্বর ওই কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু রে, একটু আগে দি কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। ওগো মাবুদ মেহেরবান, জানতে চাই তুমি কোন ছিলায়, এই বান্দারে তুমি মাফ করে দিলা কবর আযাব থেকে। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসছে। কিন্তু রে পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এতদিন তার সন্তান কথা বলা শিখে নাই। ইদানিং যখন এই বাচ্চাটার জবান আমি আল্লাহ খুলে দিলাম, আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটাকে যখন আমি আল্লাহ তার ভাষা তার ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, শোনরে পয়গম্বর, আমার নাম রহমান, আমি আগে ইনসানকে শিক্ষা দিয়েছি কোরআন, এরপরে আমি আল্লাহ সৃষ্টি করেছি কোরআন। আমি আল্লাহ রহমান আল্লামাল কোরআন, আমি সৃষ্টি করেছি ইনসান আল্লামাহুল বায়ান। বিশ্ব মানবতাকে ভাষা প্রকাশের যোগ্যতা, ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। বলেন, কোরআন বানাইছেন কে? আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আমাকে আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে?
আমি আপনি দেখতে পাই, এই দৃষ্টিশক্তি কে দিছে? আমি আপনি কথা বলতে পারি, জিহ্বাটা কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বাজান দেখতে পাই কার দয়ার দ্বারা, কথা বলতে পারি কার দয়ার দ্বারা? আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা গুনাহগার, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এতদিন তার এই সন্তানটা কথা বলা শিখে নাই, ইদানিং যখন তার সন্তানটা কথা বলা শিখল, পয়গম্বর তার এই বাফারা সন্তানটাকে নিয়ে, এতিম বাচ্চাটাকে নিয়ে, তার মা তার বিবি বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র যখন হয়ে গেল, মাদ্রাসার বড় হুজুর আলিম মানুষ ছাত্র বানাইয়া জীবনের প্রথম এই বাচ্চাটাকে একটা সবক পড়াইল। জাননি পয়গম্বর, জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চা আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। যখনই সবক পড়তে যাইয়া আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমার আরশে আজিমে আমার কুদরতি দরিয়া জোশ পয়দা হয়ে গেল। আমি আল্লাহ এই বাচ্চাটার সবককে উসিলা বানাইয়া তার বাবারে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি তোমার কাছে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমাকে সবকটা বলছি শোনো। কিন্তু বাদান রে কিতাবে লেখক লিখে পয়গম্বর সবক শুনতে যাইয়া পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আল্লাহ বলে, পয়গম্বর রে তুমি কেন কান্দো? পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনি আমার অন্তর্যামী, আপনি আমার অন্তর্যামী। ও মেরে মাওলা, বলেন আমার আপনার অন্তরের খবর রাখে কে? আওয়াজ দিয়া বলেন কি? আমার বন্ধুগণ, গোপনে করি ওপেনে করি, দিনে করি রাত্রে করি, আধারে করি আলোতে করি, অবাদান সামনে করি গোপনে করি, আমার বন্ধুগণ সব কিছুর খবর রাখেন তিনি কে? তিনি রাগিব, তিনি করিম, তিনি রহমান, যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন, যার সাথে মোর বান্দায়াসের। ওরে তিনি রহিম, তিনি করিম। বলেন, ওরে তিনি রহিম, তিনি করিম, তিনি রহমান, যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন, যার সাথে মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি কলেমার কত দ্বিগুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার। হাজার করতাম না। মুসলমান ভাইরা আমার বন্ধু, চলবে কি চলবে না? আপনারা আবার ভাববে না হুজুর ওয়াজ করতে না করছে। হুজুর এইটা একটা পার্সোনাল কথা কইছে, এইটার কইেন না। কোনটার কথা কইছে বাদানি আমার আর কোন যাইত না।
বলেন আমার আপনার মালিকের নাম কি? আমার আপনার মন কার সাথে বান্দা? ওডে তুমি খালিক তুমি মালিক, বলেন তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজনজার সাথে মোর বান্দায়াসের মন, বলেন যার সাথে মোর। এটি ভাল লাগে না? ওই হিব্বার ডিম দে ভাল লাগে। তুমি আজ বাঙা বাঙা লেঙ্গে নেঙ্গে ডাঙ্গা লাঙ্গা থেকে ডাঙ্গিলামা বাঙা জাঙ্গে গাছ দাঙ্গা লাঙ্গা থেকে গাঙ্গে লাঙ্গা লাং মসজিদ বাবা বাবা বাবা। এটি হইল জিকিরের নামে তামাশা। জিকির করলে আল্লাহ কইছে তোরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল। কষ্ট হইতেছে? হ্যাঁ, বেমজা লাগতেছে? গলাটা নষ্ট হয়ে গেছে গা, বুড়ো হয়ে গেছি গা। আরে বাপ রে বাপ, আজকে কি ভাল লাগতেছে? মানে আমার সার তুই চাইতেছে না, কইতাছে ফজর বন্ধ চালায় যায়। আরে বাপ রে বাপ, আরে আল্লাহ যতক্ষণ রাহে ইনশা। তাহলে বলেন না ওয়ালিল্লাহিল আসমাউল, আরে কয় না রে ওয়ালিল্লাহিল আসমাউল। ভালো লাগতেছে না ভাই? ভালো লাগে না? হ্যাঁ, জিকির করার সময় আল্লাহর এই সুন্দর সুন্দর নাম খুঁজা হয়, বাহের নাম ধরে টান দেয়। আবার দেখবেন কিছু আছে দোতারা লয়ে লয়, একতারা লয়ে লয়। ওরে আদম জাতি যদি চিনো তারে, আদম জাতি যদি চিনো তারে, ধরে রাখবে তোমায় খেরে, দিবানিশি বাজাই আমি প্রেমের বাঁশি রে মন, দিবানিশি বাজাই আমি প্রেমের বাঁশি। নাউজুবিল্লাহ কর। হ্যাঁ, আদম জাতের কইতাছে নামাজ রোজা লাগতো না, খালি দিবানিশি প্রেমের বাঁশি বাজাও। কি দিয়া? সিদ্ধি খাইয়া। কি দিয়া? সিদ্ধি খাইয়া, গান্দা খাইয়া। যদি কও যে এই আবার সিদ্ধি কাজকে হেরাই, আবার দেখবেন দোতারা একতারা বাড়ি মারে, গান্দার ধোয়া ছাড়ে, রেলগাড়ির স্টেশন ইঞ্জিনের মতন ছাইরা কয়। ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদিয়া, খাইলে সিদ্ধি বাড়িবে বুদি, বইলাছেন গো মোর গুরু সাইদি। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক নেতা হতে পারে না। মুসলমানদের নেতা একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নেতার স্যাম্পল হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এছাড়া লালন আউল বাউল বয়াতি ফকির সাধক বলতে কোন আউল বাউল দিয়ে বাঙালিদেরকে সাধকের নাম দিয়ে কান্তার ধোঁকা দেওয়া যাবে না। ঠিক কিনা? আমার শরীরের মধ্যে তেমন জোর নাই,
তবে সোনার গা আমি রাইতে 2টায় মাইক লই আর মাগরিবের ভরে লই। সোনার গার মানুষ মনে করে যে এটা আঙ্গু হুজুর হই, ঠিক না? চলবে কি চলবে না? এই যে ভাই করতেছে চালাইলি চলবো, যেটা উঠতে যাইব গা ওই যে দাদাই মনে ভেসাবে ধরছে। আচ্ছা দাদা খালি করে আবার আইয়েন। ও হার্টের সমস্যা, আর তাহলে এদিকে আইন দাদা, আপনি আমার ভূগোল আইন দেখছেন নি? কয় মাইকের আওয়াজে হুজুরানো বই তাত্তাছি না লেগে আপনার কাছেও যাই। এই চলবো কি চলবো না? আমি প্রেম করলে আল্লাহর সাথে করব, প্রেম করলে নবীর সাথে করব, প্রেম করলে ওলি আল্লাহর সাথে করব, আমি প্রেম করলে হক্কানি আলেমদের সাথে করব, আমি প্রেম করলে হাফেজদের সাথে করব। আমি প্রেম গাঞ্জার সাথে করতে পারি না, মদের সাথে করতে পারি না। খাইছে খাইছে রে, একটু আমি কমাই দিতাম। এই সুইচ কি আমার কাছে? আরে মাইকালা করে সাউন্ড একটু কমায় দে। আরে বাপ রে বাপ, চলবো? যুবকরা কি করছে? চলবো। আল্লাহ কবুল করুক। ওয়াজের বয়স এই বছর লইয়া উনাগো এই মাদ্রাসার বয়স, ওয়াজের বয়স হলো 60। আজকে ওয়াজটা করতে হবে টাইট। ওয়াজের বয়স কত? ওয়াজ করতে হইব, তাইলে আঙ্গোর মধ্যে থাকবো না কোনো ফাইট। সময়টা এখন নাই। যারা এটা মানবেন মরার পরে কবরে চলে উঠবো জান্নাতি লাইট। কথাটা কি রাইট? ওয়াজের বয়স এই মাদ্রাসার কত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লেখেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তুমি আমার অন্তর্যামী, তুমি আমার অন্তর্যামী। এ বাজান, গতকালকে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আইছিল, কিন্তু বয়স বাড়ার কারণে আর আগের মতন কাজ করতে নাই। তারপরে বন্ধু, উনি যদি দোয়া করেন এখনো দোয়া কবুল হয়ে যায়। হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরও কিন্তু একজন আশিকে রাসূল, কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আর একজন কোরআনের পাখি ছিল রে, যারে ষড়যন্ত্র কইরা অবদান হত্যা করে মেরে ফেলে দেওয়া হয়েছে, যার নাম মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ গো দয়া করে মায়া করে কোরআনের পাখিটার কবর জান্নাত বানাইয়া দাও। আরে বাবাজি, বড়দের জন্য দোয়া করলি, এই দোয়া বিফলে যায় না। একদিন আমারও তো বুড়া হওয়া লাগবে, কথা কোন ঠিক না ব্যাঠি? অনুরোধ করবো বাজান, প্লিজ কেউ কোনো হই হল্লা করবেন না। কিছুক্ষণের মধ্যে বাজান দেখবেন এই বাড়ি মজলিস মীর আব্বাস রহমাতুল্লাহি আলাইহি কমপ্লেক্সের ময়দান থেকে কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে বাবা। মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে, একটু ধৈর্য ধরেন বাবা। আবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, প্রভু রে তুমি তো আমার অন্তর জানি, তুমি আমার অন্তরের খবর জানো, এরপরও জিজ্ঞাসা করেছো আমি কেন কান্দি। এ আলেম ভাইয়েরা, আরে আলেম বাবারা,
আলেম উলামার কাছে কোন সন্তানদের মাদ্রাসায় দিয়েছেন গো, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, আমি সবকের কথা বলছি। কোন সবকটা? বাচ্চাটা পড়ার কারণে বাচ্চার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এই সবকটা আমি বলছি, বলবো। তবে পয়গম্বর, তুমি কেন কান্দো? তোমার এই কান্নার কথাটা আমার একটু জানা চাই। যদিও আমি আল্লাহ তোমার অন্তর্যামী, খবরটা আমি যেন কেন কান্দ, এরপরও তোমার জবান থেকে শুনতে চাই। কিয়ামত পর্যন্ত যেন আলেমের ছাত্র হওয়ার জন্য, আলেম উলামার ছাত্র বানানোর জন্য, মক্তবের ছাত্র বানানোর জন্য, কোরআন হাদিসের ছাত্র বানানোর জন্য যেন পৃথিবীর সব মা বাপ পাগল থাকে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, প্রভু আমার কান্নার কারণ হইল এই বাচ্চাটার, এই বাবারে নিয়া। এই বাবা কত বড় ভাগ্যবান, গুনাহ লইয়া কবরে আইছে, অথচ ছেলেটার পড়ার কারণে বাপ আবার মাপ পাইয়া গেল। ওগো আল্লাহ পাক, আমি কান্দি, এই বাবা কত বড় ভাগ্যবান, তাই আমি চিন্তা করে কান্দিছি। দুনিয়ার সব সন্তানদের পিতা মাতারা যদি এরকম গুনাহগার হয়ে কবরে আসে, আর দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, সব ছেলে মেয়ের বাবা মা মা পাইয়া যাবে। আমার বন্ধুগণ, আমি জানি না এই ময়দানে আর বাবা দুনিয়ায় নাই, কার মা দুনিয়ায় নাই, আর জানি দুনিয়াতে মাও নাই রে, দুনিয়াতে বাবাও নাই। কার বাপ মা জানো কবর থেকে কান্দে আর দেখে দেখে বলে, পোলা রে, মাইয়া রে, মা ফিলে গেলি। আমরা মা বাবার জন্য একটু কাঁদলি না? কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আর ভাইরা, আরে বন্ধু, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে মা বাবার কদর সম্মান বোঝা যায় না। যার মা বাপ দুনিয়ায় নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। প্লিজ বন্ধু দেখেন, হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। কি গুনাহ করেছে চোখের পানি বাইরেতে চায় না। কাঁদলে আল্লাহ গুনাহ মাফ কইরা দেয়, কাঁদলে ওলি হওয়া যায়, কাঁদলে চেহারায় নূর আসে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়ায় হাত তুলব। আমি চাই রে বন্ধু, জীবনের শেষ বয়ান মরে করে এক ফোঁটা চোখের পানি যদি আপনার হাকিকতান ফালানো যায়, খোদার কসম করে বলি আল্লাহ পাক আজকে আমারে আপনারে মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। প্লিজ কেউ কোনো ডিস্টার্ব দিবেন না, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না।
নিজের চিন্তা নিজে করবে, যেহেতু নিজের কবরে নিজেই যাব, আমার কবরে আবারই যাওয়া লাগবে। আপনার কবরে আপনি যাবেন, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মায়েরা মাপ পেয়ে যাইত। বাইরে আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে। হাফেজ মীর মুবারক হোসেন সাহেব এত কষ্ট করে বাগান সাজাইল, ওনার ছেলেরাও দেখবেন। এই বাবা দোয়া করি মুবারক সাহেবের হায়াত আল্লাহর বাড়ায় দেব। যেদিন মারা যাবে রে, ওই দিন দেখবেন তার সুযোগ্য সন্তানেরা বাবার নামে এরকম করে কোরআনের ওয়ারিস হিসাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। প্লিজ মাথাটাও নাড়াবেন না, অনুরোধ করে বলবো প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না। আমার বাম সাইডে ডিস্টার্ব হচ্ছে ছেলেদের, এই হই হাল্লা চিল্লাচিল্লি বন্ধ করেন কর্তৃপক্ষ। খোদার রহমত নাজিল হইতেছে, আমার নাকে কেমন যেন আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একটু এদিক সেদিক তাকাবেন না, আমার দিক তাকায় থাকেন। আমার দিক তাকাইলে ঠকবেন না। আল্লাহ প্রতিটা বছর গোটা রমজান মদিনা রেখে দেয়, ঈদ করে তারপরে দেশে আসে। এই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমি বাস্তব একটা কথা বলি, আজকে বাপ মাকে আপনি বুড়া কন বুড়ি কন, এই বাপ মা যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইছে। আমার ভাইরা, দূরের কোনো কথা নাই, এই নারায়ণগঞ্জ জেলা। আরে বাবাজি, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে রে বাবা। আসর নামাজ পড়ার পর অনেক জায়গায় উদাহরণটা শুনেছেন, আজ আমি বাস্তব আপনাদেরকে আর একটু টাচ দিয়া বলতে চাই। আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াই ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। প্লিজ খুব খেয়াল করে, এরকম রোডের সাইডে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজরও করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ লইয়া, ব্যাগের বাইরে থেকে বোঝা যায় চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। পোলার সাথে সাক্ষাৎ করার জন্য আইছে। বাবা অনুমতিবিহীন মাদ্রাসায় ঢুকতে পারে না। একজন আর একজন ডাক দিয়া কয়, ওই যে এইটা না অমুকের বাবা। বাবা ছেলেরে দেখতে দেখতে হঠাৎ করে ছেলের নজরে বাবায় পইরা গেছে। 5-7 জনের মধ্যে এই ছাত্রটা দূর বন্ধ করে দিয়া, খেলাধুলা বন্ধ করে দিয়ে স্টপ হয়ে দাঁড়ায় গেল। আল্লাহর কসম করে বলি, পরনে নজর করে দেখতে পাইলাম একটা হাফাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজা রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। পাশের ছেলেরা ডাক দিয়ে কয়, কিরে আজকে কি তুই আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে ডেকে ডেকে বলে, আঙ্গু বাবা ড্রাইভার, অনেক মাস দুইরা আব্বু আইরা, ওই যে আব্বু আইছে, আমি আর আজকে খেলতাম না, বাবার কাছে যাই। বড় ভালো লাগলো তার এই আওয়াজটা, মুখের সুন্দর বচন। বাবার কাছে যাওয়ার জন্য ময়লা কাপড় গামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া হান হন করে যখন বাবার পানে ছুটে চললো, আর বাবা এমন পাগল রে ভাই, বাবা ঘামের পানির গেঞ্জিতে ঘৃণা করলো। ব্যাগটা নিচে রাইখা ছেলে তোর মারা দেখে
এই বাবা দুই হাত বাড়ায় দিয়া কয়, আয় আয় তুই আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, সালাম দিল, মুসাফা করলো, বাবার বুকের সাথে বুক লাগাইলো। বাবা ছেলেটার কপালে আব্বু বইলা চুমা দেয়, আর ছেলেটাও কান্দে আর ডাক দিয়ে আব্বু এতদিন পরে আইলা, ভাই আমার মা কেমন আছে, বইনে ভাই কেমন আছে। পিতা পুত্রের আদরের দৃশ্য বড় চমৎকার লাগতেছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ঠিক ওখান থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র, আমার বাইরে 11-12 বছর বয়স হবে, আমার জানা আছিল না যে এই পোলাটার বাপ নাই। ওই বাবার আদর দেখে এই এতিম ছেলেটা চোখের বাড়ি ঝর্ণার মতন সেরে সেরে কান্দে, আর নিজেরে নিজে বলে, আঙ্গো বাবাও ছিল, আমার আব্বাও তোমার আব্বার মতন এইভাবে চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আইতো। আমার আব্বু মারা গেছে, আমার আব্বু যদি বেঁচে থাকতো, আমার আব্বু এভাবে তোমার আব্বার মতন লই আইতো। ছেলেটার কান্না দেখে কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, এই ভাইয়া আর আব্বার আদর করা দিই গা আঙ্গো বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বাও মাদ্রাসার হুজুরদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যাইতো, কত কিছু কিনে দিত। ঠিক তখনই মনের অজান্তে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কইলাম, আল্লাহ যার বাবা নাই রে, যার মা নাই রে, তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নেই। কার মা বাপ জানো রে, কবরে কান্দে আর ডাক দি বলি, পোলারে দুনিয়ার ব্যবসা ধরে পাগল বানাইলো, আমি মার কবরটাও জিয়ারত করার সময় পাইলি না, আমি বাবার জন্য দোয়া করার সুযোগ পাইলি না। আমার বন্ধুরে বিশ্বাস করেন, দুনিয়ায় যার বাবা নাই মা নাই, সে জানে তার কত বড় নিয়ামত নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আরে মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, খুব খেয়াল করে শুনবেন। পয়গম্বর কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মারে আপনি দয়া করে মাফ করে দিতেন।